আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। 2 নাম্বার হলো ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে। আল্লাহ বলেন তুমি বান্দাটা মরার সময়, সকরাতের সময় আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করবেন। ও মুসলমান, কতজন ফেরেশতা নাজিল করবেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, একজন দুইজন নয়, 100 200 নয়, 500 রহমতের ফেরেশতা আসবে। কেন আসবে? সে ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। জীবন যায় যাইতে পারে, বাইতুল মুকাদ্দাস ছাড়তে পারি না। জীবন যায় যাইতে পারে, ঈমান ছাড়তে পারি না। জীবন যায় যাইতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে পারি না। এমন ঈমানওয়ালার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আইসা বলবে, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশান নাই, টেনশন নাই। ও মুসলমান, যার মৃত্যুর সময় টেনশন নাই, চিন্তা নাই, ওই ব্যক্তির চাইতে দামি লোক আর কেউ হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলেন, ওয়াল আসর, সময়ের কসম। সময় বলতে সময়ের 2টা মুফাসসিরিনে কেরাম করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো হায়াতের জিন্দেগির সময়। 2 নাম্বার ব্যাখ্যা করেছেন আসরের সময়ের কসম। আসরের সময়েরটা কেমন দামি বলেছিলাম। এই সময়ে একদল ফেরেশতা জমিনে আসে, আরেক দল ফেরেশতা আকাশে যায়। যারা জমিনে আসে আইসা দেখে নোয়াবাদ এলাকার মানুষেরা, জলিলপুরের মানুষেরা, সোনারুঘাটের মানুষেরা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। তারা লিস্টির মধ্যে লেখে অমুক এলাকার অমুকের ছেলে অমুক নামাজের মধ্যে পেয়েছি। যারা আসরের সময় আকাশের মধ্যে উঠে যায়, তারা গিয়া বলে, আল্লাহ, নোয়াবাদ এলাকার মধ্যে এমন কিছু মানুষকে নামাজের মধ্যে দেখে এসেছি, যদিও তাদের চেহারাটা তেমন সুন্দর না, যদিও তাদের চামড়াটা ডিল হয়ে গেছে, যদিও চুপলি ঘরের মালিক, ওগো আল্লাহ, কিন্তু তারা এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেছে, আপনি মাবুদের কুদরতি পায়ে সেজদা করে আপনাকে রব বলে স্বীকার করেছে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও মুসলমান, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। যে যেখানে আছে ধ্বংসে আছে, যে যেখানের মধ্যে আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা ইস্তেসনা করলেন, আলাদা করলেন। কিভাবে আলাদা করলেন? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা যারা, ক্ষতিগ্রস্ত না তারা। 2 নম্বরে নেক আমল করবে যারা, ক্ষতিগ্রস্ত হবে না তারা। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য কথা বলবে, সত্যের উপরে অটল অবিচল যারা থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। সংক্ষিপ্ত কথা, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সত্যের উপরে অটল থাকতে চায় না, অবিচল থাকতে চায় না। 1 কাপ সার বিনিময় ঈমান বিক্রি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের ঈমানটা এত দাম, আমাদের ঈমানের এত মূল্য, আমাদের ঈমানের এত পাওয়ার, 7 আসমান 7 জমিন বিক্রি করলেও একজন ঈমানওয়ালার ঈমানের
সম্মান হবে না, মর্যাদার সমপরিমাণ হবে না। অতএব আমাদের ঈমানটা 5 টাকা চায়ের বিনিময়ে বিক্রি করা যাবে না, 10 টাকা চায়ের বিনিময়ে বিক্রি করা যাবে না, 1 বান্টিনের বিনিময়ে ঈমান বিক্রি করা যাবে না। আমার আল্লাহ বলেন, যারা অটল অবিচল থাকবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে, তার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, শুধুমাত্র বললেই হবে না, কুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকতে হবে, অটল অবিচল থাকতে হবে। অটল থাকলে পরে জীবনের উপরে নির্যাতন আসতে পারে, অটল থাকতে হলে শরীরের উপরে নির্যাতন আসতে পারে। আজকে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য তারা অটল, জীবন দেয়, সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, তারপরেও তারা অটল। আল্লাহ পাকের জাতের কসম দিয়া বলতে পারে, যারা অটল অবিচল আছে, মরতে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। 2 নম্বর হলো ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে। আল্লাহ বলেন, তুমি বান্দাটা মরার সময়, সকরাতের সময় আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করবেন। ও মুসলমান, কতজন ফেরেশতা নাজিল করবেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসিরে মাআলিমুত তানজিলের মধ্যে লেখেন, 1 জন 2 জন নয়, 100 200 নয়, 500 রহমতের ফেরেশতা আসবে। কেন আসবে? সে ইস্তেকামত ছিল, অটল ছিল, অবিচল ছিল। জীবন যায় যাইতে পারে, বাইতুল মুকাদ্দাস ছাড়তে পারি না। জীবন যায় যাইতে পারে, ঈমান ছাড়তে পারি না। জীবন যায় যাইতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে পারি না। এমন ঈমানওয়ালার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আইসা বলবে, আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোর কোনো পেরেশান নাই, টেনশন নাই। ও মুসলমান, যার মৃত্যুর সময় টেনশন নাই, চিন্তা নাই, ওই ব্যক্তির চাইতে দামি লোক আর কেউ হতে পারে? আরো জোরে বলেন। আমরা তো চেয়ারম্যানরে দামি বলি, এমপিরে দামি বলি, ওরা দামি হতে পারে নাই। আল্লাহর কাছে আল্লাহর প্রেমিকরাই সবচাইতে বড় দামি এবং বুদ্ধিমান, ঠিক কিনা? আরো জোরে বলেন। ও মুসলমান, এই কথাটা বলাই শেষ করে দেয় না। আল্লাহ বলেন, ওই বান্দার এই সংবাদ দেওয়ার পরে আল্লাহ বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ পাক আমাদের সঙ্গে করেছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কোরআনের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহকে মানবে যারা, নবীকে মানবে যারা, জান্নাতের মালিক হবেন তারা, ঠিক কিনা?